আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ, আপনারা তো সকলে অবগত আছেন আমাদের 11 দলীয় জোট আর কি সমঝোতা যেটাই বলে জনগণ। তো সেইটার লক্ষ্যে যে বর্তমানে দীর্ঘদিন ধরে প্রায় 2 সপ্তাহ প্রায় 3 সপ্তাহের মতো হয়ে গেছে এই সমঝোতা নিয়ে দীর্ঘদিন আলোচনা পর্যালোচনা চলতেছে। তো এর ভিতরেই অনেকেই ক্রিয়া প্রতিক্রিয়া জানাচ্ছে, বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নেতাগুলোর ভিতরে অনেক ক্ষোভ যে এতদিন লাগে নাকি এই সমঝোতা করতে। তারপরে এবং মিডিয়ার মাধ্যমে অনেক তথ্য আসতেছে, অনেকেই বলতেছে ইসলামী আন্দোলন থেকে 40 বা 45টা আসন সমঝোতা এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। আবার অনেকেই বলতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাত্র এত কম পাওয়ার যোগ্য নাকি, তা তো কমপক্ষে 80 থেকে 90 বা 100 প্লাস পাওয়ার মতো যোগ্যতা রাখে। আবার অনেকে জামাতকে দোষারোপ করতেছেন। আবার অনেকেও কেউ প্রশ্ন তুলতেছেন যে এনসিপির মতো একটা দল, যাদের একটা আসন বা 2টা আসনের বেশি বা সর্বোচ্চ গেলে 5টা আসনের বেশি যোগ্যতার বাইরে পড়ে, তারপরেও তাদেরকে 30টা আসন দিয়ে এটা কি বোঝানো হচ্ছে? ইসলামী আন্দোলনকে তলে তলে মাইনাস করা হচ্ছে, এনসিপিকে কি বড় দল হিসেবে উত্থাপিত করার চেষ্টা করা হচ্ছে? এরকম নানা পর্যালোচনা, সমালোচনা বিভিন্ন সময় মিডিয়াতে গুঞ্জন চলা যাচ্ছে। তো আমি মনে করি এই ক্ষেত্রে বিশেষত ইসলামী আন্দোলন বাংলাদেশকে এর বিষয়ে সবচেয়ে চুপ থাকাটাই বেস্ট মনে করি। তার কারণ হচ্ছে কি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও 40টা বা 45টা আসন সমঝোতার মধ্যে আসে, এমন করে তারপরে আলহামদুলিল্লাহ ভালো। কারণ হচ্ছে কি, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ধৈর্য ধারণ করে এবং অন্যান্য দল ধারণ করে যদি যেই আসন যে সমতায় হোক, এতে কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে আমরা যেহেতু এই দলগুলো যেহেতু আগামীর দেশের নেতৃত্ব দেবে, আগামীতে ক্ষমতায় আসতে গেলে যেভাবে হোক এই জোটবদ্ধতা থাকতেই হবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 40 বা 45টার আসনে যদি রাজনীতি করে যদি 40টা বা 45টা আসন টার্গেট নিয়ে যদি সর্বোচ্চ মাঠে সব দল যদি সাপোর্ট দিয়ে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে পারে, আর যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা সমর্থন পেয়ে শতভাগ এই তাদের যে ভীষণ আগাতে পারে, আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট। তারা যদি 40 বা 45টা আসন জিতে আসতে পারে, আগামীর বাংলাদেশে ইসলামী আন্দোলন যে একটা বড় ধরনের চমক দেখাতে পারবে, কোনো সন্দেহ নাই। কাজেই এখানে হতাশা হওয়ার কিছু নেই, এখানে রাগ ক্ষোভ ঝাড়ার কিছু নেই। বেশি আসন যদি আমরা নেই, যদি পাশ করতে পারলাম না, কিন্তু এই আসন নিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, জামাতে ইসলামী বাংলাদেশ তারা একটা বড় দল, বড় রাজনৈতিক শক্তি হিসেবে তাদেরকে বেশি আসন দিতে হবে, এটা সর্বোচ্চ। তারপরেও আমাদের আসন সমঝোতায় যেহেতু আমরা বৃহত্তর ঐক্যের স্বার্থে কাজ করতেছি, নিজের পক্ষ থেকে সর্বোচ্চ স্বার্থ ছেড়ে দিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, সেই ক্ষেত্রেই আমাদেরকে সর্বোচ্চ ছাড় দিয়েই আমরা মানসিকতা জাতির কাছে দেখাইতে পারলে আগামীর বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামী আন্দোলনকে জাতি গ্রহণ করে নেবে এবং আগামী রাষ্ট্র ক্ষমতা ইসলামী আন্দোলন হাতেই আসবে বলে আমরা মনে করতেছি ইনশাল্লাহ। এবং এদেশের সর্বোচ্চ ক্ষেত্রের মানুষই ইসলামী আন্দোলনকে একটি জামাত থেকে বা অন্যান্য দল থেকে একটা ভিন্ন রকম চোখে দেখে। কাজেই এখানে হতাশ হওয়ার কিছু নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা 40-50টা যাই পাক, সন্তুষ্টি নিয়ে এই 40-50টা বা 45টা আসনকে নিয়ে যদি কাজ করে এগিয়ে নিতে পারে এবং তারা যদি এই 40-45টা আসনকে যদি বিজয় করেই দেখাইতে পারে আল্লাহর রহমতে, তাহলে আগামীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশই জামাত সরকার গঠন করলে ইসলামী আন্দোলনের বিরোধী দল হিসেবে তাদের সামনে উপস্থাপন করতে পারবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য ধরুন, আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষা করুন ইনশাআল্লাহ। ইনকিলাব বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।